সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব সংবাদের পর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেয়। এবার সেটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নিয়মিত সংবাদ সম্মেলনে। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। Recently, the Bangladesh Police Service Association issued a threatening statement aimed at media outlets reporting on police corruption. মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিংয়ে এক সাংবাদিক সোমবার প্রশ্ন করেন, পুলিশের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সম্প্রতি গণমাধ্যমকে হুমকি দিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ক্ষমতাসীনদের ব্যাপক দুর্নীতির তুলনায় এই প্রতিবেদনগুলো খুবই যৎসামান্য। নিয়ন্ত্রিত গণমাধ্যম হওয়ায় এসব দুর্নীতির ঘটনা প্রায় উপেক্ষা করা হয়। এমনকি একটি শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছেন, তারা দুর্নীতির নানা ঘটনা জানা সত্ত্বেও প্রকাশ করেন না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। বাংলাদেশের গণমাধ্যমের প্রতি হুমকি ও দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? Recently, the Bangladesh Police Service Association issued a threatening statement aimed at media outlets reporting on police corruption. This is minimal compared to the widespread corruption involving top regime personnel, which the control media often ignores. A leading English daily newspaper editor publicly said that they cannot publish known corruption stories. As you know, Bangladesh ranks 165 out of the 180 country according to International Press Freedom Index. What action will United States take to address these threats against press freedom and combat corruption? ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা এবং সরকারের স্বচ্ছতার জন্য তারা মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করেন। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে ও হয়রানি ভয়ভীতি দেখানোর যে কোনো প্রচেষ্টার ব্যাপারে তারা আপত্তি জানান। We strongly support the role of a free and independent media in maintaining effective democratic institutions and promoting government transparency. We object to any efforts to harass or intimidate journalists to prevent them from conducting their important work. সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দেয় বাংলাদেশের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যা পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।